মরার আগেই জান্নাত পেয়ে যাচ্ছেন। জান্নাত আপনার নামে লেখা থাকতে পারে। If you want to have heaven or paradise, you need to die at first. মরতে হবে আগে। জান্নাত পাওয়ার এক নম্বর শর্ত হচ্ছে আপনি মরবেন। জান্নাত জাহান্নাম মরার পরেই হবে। তো এই যে 0 থেকে শুরু করে আমাদের 60 কিংবা 80 বছরের জীবন, এই 60 থেকে 80 বছরের জীবনে আমরা এমন কি করব কিংবা আমাদের এমন কি করতে হবে না যে জিনিসগুলো আমাদের অ্যাকচুয়াল লাইফে, আমাদের নিট ক্লিন লাইফে আমাদের দরকার পড়বে। হয়তো আপনারা বুঝতে পারছেন না। আমি আরেকবার বলছি, ধ্যান দেবেন। খুবই দামি বক্তাকে শুনলেন, একটু 10 মিনিট খালি ধ্যান দেন। আমি মায়েদেরকে বলছি, মরবেন আজ থেকে ধরুন 60 বছর পরে। এখন তো আপনি বেঁচে আছেন, কিন্তু আপনি যে বেঁচে আছেন, আপনার এই রিয়েল লাইফ, আপনার অ্যালাইভ লাইফ, আপনার বেঁচে থাকা জীবন, এই বেঁচে থাকা জীবনের মধ্যে যেই জান্নাতটা পাওয়ার কথা আল্লাহ তাআলা দুয়ার মধ্যে বলেছেন, ওই জান্নাতটা কি মরার আগে আমরা পেয়েছি? এটা আমার প্রশ্ন। পেয়েছি? জান্নাত পাওয়া মানে ধরুন জান্নাতের মধ্যে কি কি হয় একটু আমরা শুনি, ঠিক না? জান্নাতের মধ্যে কি কি হতে পারে আমি ছোট্ট ছোট্ট করে বলছি, টাইম নিব না বেশি করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলেছেন, জান্নাত একটা এমন বিষয়, মা খাতারা আলা কালবি ইনসানিন, জান্নাতের যে ফিলিং, জান্নাতের যে রিয়ালাইজ, জান্নাতকে ফিল করার যে ক্যাপাসিটি, জান্নাত তো দেখা দূরের কথা, জান্নাতকে ধারণা করার যে সফটওয়্যারটা, আমি যে জান্নাতকে ধারণা করতে পারবো। আরে বন্ধু, ক্যামেরা করার জন্য তো একটা মোবাইল লাগবে নাকি? একটা মোবাইল লাগবে, কিন্তু সব মোবাইলে কি ক্যামেরা হবে নাকি? আপনার সামনে যদি একটা 52 একটা মডেল দিয়ে দেওয়া হয় নোকিয়ার, কিংবা 2652, ক্যামেরা হবে না? ক্যামেরা করার জন্য এই যে আমরা লাইভ করছি প্রোগ্রাম, এই লাইভ প্রোগ্রাম করার জন্য আমাদের দরকার কি আছে? যেন মাল্টিমিডিয়া হয়, তারপরে অ্যান্ড্রয়েড হাইফাই ভার্সন হয়, তারপরে ক্যামেরার ফ্যাসিলিটি হয়, সবকিছু থাকবে, তারপরে একটা মোবাইল কাজ করবে। নরমাল মোবাইল হলেই কোনো জিনিসের কাজ করবে না, নাকি? তো আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, জান্নাতের যে বিষয়গুলো আছে, তো জান্নাতের বিষয়গুলো তো আমরা দেখতে পারছি না। জান্নাত কি আমরা কেউ দেখেছি নাকি? আমরা কেউ দেখিনি। আনসিন জান্নাত। তো আনসিন জান্নাতকে আমরা সিন করে নি, জাহান্নামকে দেখেনি। তো নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জান্নাতকে পাওয়ার আশাতে, যে জান্নাতকে পাওয়ার প্রত্যাশায়, যে জান্নাতকে পাওয়ার উল্লাস ও ইচ্ছাতে মানুষ দিন রাত অপেক্ষাকৃত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের সৌন্দর্য কি? ওই জান্নাতের উপমা কি? ওই জান্নাতের উদাহরণ কি? নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যে জান্নাতের মধ্যে মুসলমান যাবে, যে জান্নাত তোমাদের হবে বাসস্থান, শুনে নাও, জান্নাত মরবার আগে দেখা তো দূরের কথা, কোন মানুষ ও যতই বড় দার্শনিক হোক না কেন, যত বড় সাহিত্যিক হোক না কেন, ও যত বড় কবি হোক না কেন, জান্নাত তো দূরের কথা, জান্নাতের আকৃতিটা পর্যন্ত ওর মাথার মধ্যে আসবে না। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের আকৃতিটা মাথার মধ্যে আসবে না, এত সুন্দর জান্নাত। তো যে জান্নাতকে এখানে পাওয়ার জন্য বসে আছি আমরা, ওই জান্নাতের মধ্যে ফ্যাসিলিটি কি? আমি যদি আপেল খেতে চাই, তো আপেল খাওয়ার জন্য গাছে চাপতে হবে না, গাছ হিলাতে হবে না, কি করতে হবে? শুধু খালি মনের মধ্যে ফিলিং আনতে হবে যে আল্লাহ আপেল খাওয়ার ইচ্ছে করছে, হ্যাঁ, আর আপনার সামনে কি আপেল হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতে পারছেন না? জান্নাতের মধ্যে সব আসান হয়ে যাবে। আমরা মনে করব সুন্দর সুন্দর ইলিশ মাছ, ধনে পাতা, রকম রকমের সুস্বাদু রূপে আমি খেতে চাই। আল্লাহ তাআলা কি বলবেন ফেরেশতাকে, এর জন্য তৈরি করো? না, একদম না। আপনি চাইবেন, আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। একটা আর ছোট্ট উদাহরণ নিয়ে নেন।
বুখারী শরীফের শেষের হাদিসের মধ্যে কিতাবুল ঈমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল যেখানে তাওহীদ এবং আয়াতগুলোর তাফসীর করছেন হাদিসের মাধ্যম দিয়ে, এবং ইমামে বুখারী ওই হাদিসগুলোকে কোট করেছেন। শেষের হাদিসের দিকে নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুসলমান বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি তো জান্নাতের মধ্যে সব করলাম, কিন্তু হুজুর ইয়া রাব্বুল আলামিন, আমি জান্নাতের মধ্যে সবারই মজা নিয়েছি, আমি হুর পেয়েছি, খাবার পেয়েছি, কিন্তু ইয়া রাব্বুল আলামিন, জান্নাতের মধ্যে আমি একটা জিনিস চাই। আল্লাহ বলবেন কি? বলবে, ইয়া রাব্বুল আলামিন, জান্নাতের মধ্যে আমি খেতিবাড়ি করতে চাই। এই যে ধান লাগাচ্ছি, মাকাই লাগাচ্ছি, পাট লাগাচ্ছি, আরো অন্যান্য জিনিস লাগাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবেন, আমি জান্নাতের মধ্যে কি লাগাতে চাই? আমি ফসল উৎপন্ন করতে চাই, আমি জমি গৃহস্থী করতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবেন। আচ্ছা, আল্লাহ কি ওর কথাটাকে শুনবে কি শুনবে না? শুনবে কি শুনবে না? হাদিস পাকের মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওর কথা কেউ শুনবে, কিন্তু ওর যখন কথাকে শুনবে, তাহলে কি 2000 ফেরেশতাকে বলবে, এই আমার ফেরেশতা যাও, ওই যে 200 বিঘা জমি আছে, 200 বিঘা জমিতে ভালো করে চাষবাস করো, দানা গাড়ো, দানা পুঁতে দাও, আর তারপরে জমিনের মধ্যে ফলন হবে, আর তারপরে তোমরা কেটে এই লোকটার বাড়িতে পৌঁছে দাও? এভাবে বলবে নাকি? না, হুকুম হবে, ইচ্ছে করবে, সাথে সাথে জমিন নিজে নিজেতেই, যেইভাবে কল্পনার মধ্যে আমাদের আসে, যেইভাবে আমরা কল্পনা করি যে আমার একটা বাড়ি 10 লাখ টাকা দিয়ে একটা বাড়ি বানালাম, আমাদের মাইন্ডের মধ্যে ম্যাপিং চলে আসছে। আপনি ইচ্ছা করবেন, প্রত্যেকটা জিনিস জান্নাতের মধ্যে হবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস জান্নাতের মধ্যে হবে। এবার বলুন, জান্নাতের মধ্যে দুঃখ হবে? জান্নাতের মধ্যে দুঃখ হবে? দুঃখ হবে না। মরণ হবে? মরণ হবে না। আপনাকে কেউ গালিগালা করবে? কেউ গালিগালা করবে না। জান্নাতের মধ্যে আপনার ছেলে আপনাকে অপমান করবে? অপমান করবে না। জান্নাতের মধ্যে আপনার স্ত্রীগণ আপনার বেয়াদবি করবে? বেয়াদবি করবে না। জান্নাতের মধ্যে আপনার কি অসম্মান করবে? অসম্মান করবে না। এর মানে সুখে সুখ, জান্নাতের মধ্যে সুখে সুখ, উল্লাসে উল্লাস। যদি জান্নাতের মধ্যে এত আনন্দ হয়, আমরা আল্লাহকে জিজ্ঞেস করব, ইয়া রাব্বুল আলামিন, জান্নাত তো মরবার পরে, জান্নাত তো ইন্তেকালের পরে তুমি যে দুয়ার মধ্যে শেখালে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, তো ওই দোয়াটার মানে কি? যে আল্লাহ, মরবার পরে তো আমরা জান্নাতবাসী হব আমলের ভিত্তিতে, কিন্তু মরবার আগে যেই সুখ, যেই হাসানা, যেই নেকি, যেই ভালাই, যেই শান্তির কথা তুমি বলছো, ওই শান্তিকে যদি, জান্নাতি শান্তি, জান্নাতি সুখকে যদি কেউ পৃথিবীর মধ্যে উপার্জন করতে চায়, তাহলে এমন কি আমল করবে আল্লাহ? আমরা তোমাকে প্রশ্ন করছি। এইভাবে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ কি আমাদের উত্তর দিয়েছে? এটা প্রশ্ন আসছে না? আল্লাহ তো আমাদের দোয়ার মধ্যে শিখাচ্ছে যে মরণের পরে তুমি হাসানা চাও, মরণের আগে দুনিয়ার মধ্যে তুমি হাসানা চাও। তো দুনিয়ার মধ্যে হাসানাটা কি? এই বিষয় নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। আমি মায়েদের খাস করে বলছি, কারণ দেখতে পাচ্ছি আমাদের ভাইদের স্টেজে খুবই মানুষ কম। যে আলোচনাগুলো আমরা করব আজকে ইনশাআল্লাহ, বেশিরভাগ ইন্ডিকেট করে আমি আপনাদেরকে বলছি, মায়েরা ধ্যান দিয়ে একটু কথাগুলো শুনবেন। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বাণীগুলো আছে, আমি যদি কোরআন পাকের মাঝখান থেকে আলোচনা করি, হয়তো আমাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি যদি কোরআনে মাজিদের স্টার্টিং থেকে আলোচনা করি, যেখান থেকে আলোচনা করলে আমরা বুঝতে পারবো, আমি যদি কোট করি আপনার ব্রেনের মধ্যে ঢুকবে, তাহলে ওই আলোচনা সবথেকে ভালো হবে এবং সবথেকে অথেন্টিক হবে, এবং আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কি বিষয় আছে, যে বিষয়গুলো আমাদেরকে করতে বলেছেন, যে বিষয়গুলো করলে, যে কাজগুলো করলে আমরা এই পৃথিবীর মধ্যে ওই জান্নাতের মজা, জান্নাতের সুখ মরবার আগে এই পৃথিবীর মধ্যে আমরা পেতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আমরা পেতে পারবো। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি আপনাদেরকে শুধু জানার জন্য বলছি, এখানে সূরা ফাতিহা আল হামদু থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত, এবং সূরা আল বাকারা আলিফ লাম থেকে শুরু করে